যারা বলেন যে জামাত উদারতা দেখাইতে পারে নাই, এই জন্য চরমোনাই জামাত থেকে সরে গিয়েছে। তো চলুন চরমোনাইয়ের মোস্ট ফেভারিট কয়েকটা আসনের দিকে লক্ষ্য করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কে বেশি উদার ছিল, কে উদার ছিল না, কার দাবি যৌক্তিক ছিল, কার দাবি অযৌক্তিক ছিল, আপনারা বুঝতে পারবেন। চরমোনাইয়ের অন্যতম একজন ধনী ব্যক্তি নাম হলো জহিরুল ইসলাম। তো তিনি নোয়াখালী 1 আসন থেকে নির্বাচন করেছেন। তো চরমোনাই জামাতের সঙ্গে রেষারেষি করে এই আসনটি জামাত তাদেরকে ছেড়েই দিয়েছিল। সেখানে বিএনপির ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তিনি 1,26,000 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এখানে চরমোনাইয়ের ওই ব্যক্তির ভোট ছিল মাত্র 19,000 আর জামাতের ভোট ছিল 98,000। তো জামাত এখানে 98,000 ভোট তাদেরকে ছেড়ে দিয়েছিল। তো কে উদারতা এখানে দেখিয়েছেন? তো চরমোনাইয়ের আরেকজন ফেভারিট পারসন ছিলেন মুফতি শামসুদ্দোহা আশরাফি, কুমিল্লা লাঙ্গলকোট 11-তে। তো এই আসনটিও জামাতের সঙ্গে তারা রেষারেষি করেছিল, জামাত তাদেরকে ছেড়ে দেয় নাই। তো এইখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন ইয়াসিন আরাফাত, তিনি 1,23,000 ভোট পেয়েছেন। আর ওই যে মুফতি শামসুদ্দোহা আশরাফি, চরমোনাইয়ের মোস্ট ফেভারিট পারসন, তিনি অন্যতম একজন জয়ী, সম্ভাবনাময় জয়ী প্রার্থী হিসাবে ধরে নেওয়া হয়েছিল। উনি ওখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে, ওনার ভোট পেয়েছেন মাত্র 7,000 এদিক সেদিক হবে। এবং চরমোনাইয়ের আরও 2টি আসন যে দাবি ছিল ঢাকার ভিতরে 4 এবং 5 নম্বর আসন, এখানে তারা জয়ী হবেই, ছেড়ে দিতেই হবে, জয়ী হবেই হবে তারা এখানে। 1 নম্বর হচ্ছে এই যে ঢাকা 4 আসন, এটাতে তারা জয়ী হবে। কারণটা ছিল এখানে চরমোনাইয়ের কেন্দ্রীয় একজন লিডার ছিলেন, কি যেন নাম ছিলেন, মাদানি। তো তেনাকে এটা ছেড়ে দিতে হবে, জামাত এটা ছাড়ে নাই। তো এখানে জামাতের প্রার্থী বিএনপির প্রার্থীকে 3,000 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। এখানে ওই ব্যক্তি কেন্দ্রীয় লিডার, তার জামানত বাজেয়াপ্ত হয়েছে, ভোট পেয়েছে মাত্র 6,000 এদিক সেদিক। এবং ঢাকা 5 আসন, এখানে চরমোনাইয়ের একজন প্রার্থী ছিলেন, তিনি আগে থেকে কাউন্সিলর ছিলেন, জামাতের প্রার্থী ছিলেন নতুন। তো তাদের দাবি ছিলেন যে আমাদের প্রার্থী এখানে কাউন্সিলর, তিনি তো এমপি হবেই হবে, এটা ছেড়ে দিতে হবে। এখানেও জামাতের সেই নতুন প্রার্থী বিএনপির প্রার্থীকে 8,000 ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন। এখানেও চরমোনাই সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, পরাজিত হয়েছে। সুতরাং এগুলো বলে লাভ নাই, মাঠের হিসাব নিকাশ যদি আপনারা দেখেন, জামাত এবং চরমোনাইয়ের ভাইদের বলবো আপনারাই এখানে হিসাব নিকাশ করে দেখুন যে আসলে কে উদার ছিল, কে উদার ছিল না, কার দাবি যৌক্তিক ছিল, কার দাবি অযৌক্তিক ছিল, কার কারণে এই জোট ভেঙে গিয়েছে।